এশিয়ান লিজেন্ডস লিগ ভারতের একটি বেসরকারি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। উদয়পুর মিরাজ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ইন্ডিয়ান্স রয়্যালসের সঙ্গে সোমবার এই লিগের একটি ম্যাচ ছিল বাংলাদেশ টাইগার্সের। তবে জানা গেছে এই লিগটি অনুমোদনহীন ক্রিকেট টুর্নামেন্ট। মিরাজ গ্রুপ আয়োজিত এশিয়ান লিজেন্ডস লিগ ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমোদিত নয়। ঢাকা ছাড়ার আগ পর্যন্ত মোহাম্মদ আশরাফুলরা জানতেন না এশিয়ান লিজেন্ড লিগ অনুমোদনহীন ক্রিকেট টুর্নামেন্ট। ভারতের এই বেসরকারি ক্রিকেট লিগ খেললে আইসিএল এর মতো নিষেধাজ্ঞায় পড়তে হবে তাদের। বিসিবি থেকে বার্তা পাওয়ার পরই ম্যাচ খেলা থেকে নিজেদের প্রত্যাহার করে নেন বাংলাদেশ টাইগার্সের ক্রিকেটাররা। ম্যাচের আগে এরকম একটি বার্তা বড় ধাক্কা হয়েছিল আয়োজক ও ক্রিকেটারদের জন্য। এ ব্যাপারে অবহিত হওয়ার পর টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশের ক্রিকেট বোর্ডকে সতর্ক করে আইসিসি। বিসিবি এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ায় রক্ষা হলো। বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী জানান, আইসিসির মেইল পাওয়ার পর ক্রিকেটারদের সতর্ক করা হয়েছিল, অথচ আয়োজকরা ভুল বুঝিয়ে ক্রিকেটারদের খেলার জন্য নিয়ে গেছে। 2008 সালে অনুমোদনহীন ক্রিকেট লিগ আইসিএল খেলে নিষিদ্ধ হয়েছিলেন হাবিবুল বাশাররা। মিরাজ গ্রুপের খপ্পরে পড়ে লিজেন্ডস লিগ খেলতে গিয়েছিলেন বিপিএল এবং ঢাকা লিগে খেলার বেশিরভাগ ক্রিকেটাররা। এছাড়া বিসিবিতে কোচের চাকরি করেন এমন অনেকেই গিয়েছিলেন। উদয়পুর থেকে আশরাফুল বলেন, টুর্নামেন্টটির বিসিসিআই এর অনুমতি নেই, আইসিসি থেকেও নিষেধ করা হয়েছে। প্রতিটি ক্রিকেট বোর্ড থেকে খেলোয়াড়দের চিঠি দেওয়া হয়েছে না খেলতে। আমরা খেলছি না, কারণ আমাদের দলের 14 জন ক্রিকেটারই বিসিবির সঙ্গে যুক্ত। টুর্নামেন্টের আয়োজকরা জানায়নি বর্তমান ক্রিকেট এবং সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পৃক্ত কেউই খেলতে পারবে না। এ বিষয়গুলো আমাদের আগে জানলে ভালো হতো। তারা উল্টো বলেছেন এনওসি লাগবে না। এশিয়ান লিজেন্ডস লিগ সম্পর্কে সতর্ক করে 3 মার্চ বিসিবিকে চিঠি দেয় আইসিসি। ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফিস বলেন, আইসিসি থেকে বলা হয়েছে এশিয়ান লিজেন্ডস লিগ বিসিসিআই অনুমোদিত না হওয়ায় নিষিদ্ধ লিগ বলে গণ্য হবে। সেক্ষেত্রে বর্তমান ক্রিকেটারদের কেউ খেলতে পারবে না। এই টুর্নামেন্টে বাংলাদেশ টাইগার্সের টিমে খেলার কথা ছিল মোহাম্মদ আশরাফুল, নাইম ইসলাম, নাদিফ চৌধুরী, ইলিয়াস সানি, রুবেল হোসেন, শফিউল ইসলাম, নাজিম উদ্দিন, মেহেদি মারুফ, আবুল হোসেন রাজু, মুক্তার আলী, ধীমান ঘোষ, জুবায়ের হোসেন লিখন, নাজমুস সাদাত ও আরিফুল হকের।